আমার বন্ধু হুজাইফা আপনাদের সামনে আসবেন, তার সুমধুর কণ্ঠে আপনাদের সামনে সুন্দর সুন্দর গজল পরিবেশন করে শোনাবেন। मोहम्मद को बनाया है खुदा, मोहम्मद को बनाया है खुदा। গ্রিল কেবি ইসলামিক টিভির গ্রিল ভাই, গ্রিল গ্রিল ভাই ও তোমরা বুঝবে না। কেবি ইসলামিক টিভি এই চ্যানেলে দেখুন পরিষ্কার হচ্ছে নাকি। এখানে অনেক ইউটিউবার ভাই রয়েছেন। যাই হোক, আজকের এই সরাসরি সব আমাদের হ্যাঁ সব আমাদের ভাইরা কেবি ইসলামিক টিভি, তো এইসব চ্যানেল থেকে লাইভ দেখানো হচ্ছে এবং পরবর্তীতেও দেখতে পাবেন ইনশাল্লাহ। তখন শুনতে থাকুন আবুল কালাম। যাই হোক, এখন আপনার সামনে পবিত্র নাত রসুল পরিবেশন করে শোনাবো। আশা করি মনোযোগ সহকারে শুনবেন। একটু সামান্য ডিলে দিয়ে রেখে দিন, কেন আপনার আওয়াজ এমনি রিভাব হচ্ছে। হ্যালো 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 আর একদম মোর রূহু ময়না দেরি সয়না, যেতে চাই সোনার মদিনা। মোর রূহু ময়না দেরি সয়না, যেতে চাই সোনার মদিনা। সে দিওয়ানা হয়ে মাস্তানা, করে নিশানা নবীজির রওজা খানা। মোর রূহু ময়না দেরি সয়না, যেতে চাই সোনার মদিনা। মোর রূহু ময়না দেরি সয়না, যেতে চাই সোনার মদিনা। সে দিওয়ানা হয়ে মাস্তানা, করে নিশানা নবীজির রওজা খানা। মোর রূহু ময়না দেরি সয়না, যেতে চাই সোনার মদিনা। কেন যাবে সে মদিনায়? বলছে শুনুন, সে যে এমনই নবী, জান্নাত বদনে ছবি, পাঠায় খোদা তাআলাকে দিয়ে জান্নাতেরই কফি। আমার রূহু যে তড়পায়, যাব কখনোই মক্কায়, মাখবো ধুলি গায়ে মাথায়, হেঁটেছে নবী মোর যেথায়। তার কদম ছোঁয়া এত মেওয়া, তার কদম ছোঁয়া এত মেওয়া, ধন্য আরশ মুনতাহা। তাই চলো না ও দিওয়ানা, করে নিশানা নবীজির রওজা খানা। মোর রূহু ময়না দেরি সয়না, যেতে চাই সোনার মদিনা। মোর রূহু ময়না দেরি সয়না, যেতে চাই সোনার মদিনা। আল্লাহ পাক আমাদের মাটি দিয়ে সৃষ্টি করেছেন, আমাদের এই দেহটা মাটি দিয়ে গড়া, আর আমাদের রূহু এই মাটির খাঁচায় বন্দী আছে। তো সেই রূহু কি বলছে শুনুন, মাটির খাঁচাতে বন্দী রূহুর চলে না ফন্দি, করি মনে তাই সন্দি, আঁকি দরুদের গন্ডি। কেন? এতে এত যে তৃপ্তি, মাই জান্নাতের মস্তি, ভরে নাও আখেরি কিস্তি, জীবনে আসিবে স্বস্তি। মোর খোদা বলে জান্নাত চলে, মোর খোদা বলে জান্নাত চলে, রাসূলের কথায় আর কলেমার বলে। তাই চলো না ও দিওয়ানা, করে নিশানা নবীজির রওজা খানা। মোর রূহু ময়না দেরি সয়না, যেতে চাই সোনার মদিনা। মোর রূহু ময়না
দেরি সয় না, যেতে চাই সোনার মদিনা। কিয়ামতের দিন, যেদিন আমাদের হিসাব নিকাশ হবে, সেদিন আমরা কিছু বলতে চাইবো না আমরা কি কি পাপ করেছি, কিন্তু আপনি যে হাত দিয়ে গুনাহ করেছেন এই হাত আপনার জবাব দিয়ে দেবে, আপনার চোখ তার উত্তর দিয়ে দেবে। তো বলছে শুনুন, মাটির গড়া স্ট্রাকচার তানার সাথে কি দরকার, আমি অবলা রূহ তার দোষ খেতে হয় করচার। ও খোদা আমার কি কসুর, দুনিয়া দারিতে এই হুজুর, হাত পা জবানে দিশুর, অসহায় মানুষকে করে দূর। ও গো হাকিমুলে রুহু বলে, ও গো হাকিমুলে রুহু বলে, সয়না দেরে যাব চলে। হাকিমুলে রুহু বলে, সয়না দেরে যাব চলে। চাই চলো না ও দিমানা, যেথায় আছে মোদের সেই হোসেনের নানা। মরুহু ময়না দেরি সয় না, যেতে চাই সোনার মদিনা। মরুহু ময়না দেরি সয় না, যেতে চাই সোনার মদিনা। সে দিবানা হয়ে মাস্তানা, করে নিশানা নবীজির রওজা খানা। মরুহু ময়না দেরি সয় না, যেতে চাই সোনার মদিনা। মরুহু ময়না দেরি সয় না, যেতে চাই সোনার মদিনা। ধন্যবাদ। এবার আপনার সামনে আসছেন পশ্চিম বাংলার বিখ্যাত শিল্পী আমার বন্ধু এমডি হুজাইফা, তার সুমধুর কণ্ঠে। তাহলে আমি তোমার মায়ের কদমে সিজদা করতে বলতাম। মায়ের কত বড় সম্মান, মায়ের কত বড় মার্তাবা, আর সেই মাকে আমরা ভালোবাসি না, সেই মাকে আমরা কদর করি না। এক শিশু সন্তান আকাশের দিকে দেখছে, চাঁদের দিকে দেখছে, তারার দিকে দেখছে, আর তার মায়ের মুখের দিকে দেখছে। তার কাছে সেই চাঁদ তারা থেকেও মায়ের মুখটা বেশি সুন্দর মনে হচ্ছে। তো সেই সন্তান কি বলছে শুনুন। আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না, আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না, আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না। মাগো তুমি ছাড়া মোর, মাগো তুমি ছাড়া মোর কিছু ভালো লাগে না। আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না, আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না। মাগো তুমি ছাড়া মোর, মাগো তুমি ছাড়া মোর কিছু ভালো লাগে না। আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না, আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না। রাতে বেলায় আমরা চাঁদ তারাকে দেখতে পাই, কিন্তু দিনের বেলায় আর চাঁদ তারাকে দেখতে পাই না। কিন্তু মায়ের মুখটা দিনেও দেখা যায়, রাতেও দেখা যায়। তো সেই সন্তান কি বলছে শুনুন। দিনের আলোতে চাঁদ তারার আলো ফিকা হয়ে যায়, রাতে দিনে মুখটা তোমার থাকে একই অবস্থায়। দিনের আলোতে চাঁদ তারার আলো ফিকা হয়ে যায়, রাতে দিনে মুখটা তোমার থাকে একই অবস্থায়। চাঁদ তারাকে মাগো, চাঁদ তারাকে যত ডাকি, চাঁদ তারাকে যত ডাকি, কাছে কভু আসে না। আকাশে চাঁদ তারা দেখে মন ভরে
মাঝে মাঝে এখানে ওখানে ঘুরতে যাই, ঘুরতে গিয়ে পাহাড় পর্বত সাগর নদী গাছপালা কত কি আমরা দেখি, এবং বিভিন্ন ধরনের পাখি তারা কিচির মিচির করে গান করে, কত না শুনতে ভালো লাগে। কিন্তু মা জননী সন্তানকে যখন বাবা বলে ডাকে, মা জননী সন্তানকে যখন বাচ্চা বলে ডাকে, এই সুরের সঙ্গে কারো সুর মেলে না। তো বলছে শুনুন, পাহাড় সাগর ঝর্ণা নদী আর দেখি ফুলের বাগান, পাহাড় সাগর ঝর্ণা নদী আর দেখি ফুলের বাগান, নানান রঙের নানান পাখি নানান সুরে গাইছে গান, পাহাড় সাগর ঝর্ণা নদী আর দেখি ফুলের বাগান, নানান রঙের নানান পাখি নানান সুরে গাইছে গান। ঘুম পাড়ানি তোমার ঘুম পাড়ানি সুরের সাথে, ঘুম পাড়ানি সুরের সাথে সুর যে কারো মেলে না, আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না, আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না। মাগো তুমি ছাড়া মোর, মাগো তুমি ছাড়া মোর কিছু ভালো লাগে না, আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না। এই জগতে যত আপন স্বজন সবাই ভালো খারাপ নয়, তোমার মতো কেউ কাছে থাকে না, বিপদ আপদে সব সময়। জগতে যত আপন স্বজন সবাই ভালো খারাপ নয়, তোমার মতো কেউ কাছে থাকে না, বিপদ আপদে সব সময়। কবি আসির বলে, কবি আসির বলে মায়ের সমতুল, ইয়াসির বলে মায়ের সমতুল কিছুই হতে পারে না, আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না, আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না। মাগো তুমি ছাড়া মোর, মাগো তুমি ছাড়া মোর কিছু ভালো লাগে না, আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না, আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না। এবার একটি ছোট্ট করে কোরআন শরীফ সম্পর্কে গজল পরিবেশন করে শোনাবো। আল্লাহ পাক আমাদের এই দুনিয়াতে পাঠিয়েছেন, এই দুনিয়াতে আসমানি কিতাব পাঠিয়েছেন কয়েকটি, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। আমরা অনেক বড় ভাগ্যবান, আমরা সেই কোরআনকে পেয়েছি, শ্রেষ্ঠ কিতাবকে পেয়েছি এবং শ্রেষ্ঠ নবীকে পেয়েছি, যে নবীর উম্মাত হওয়ার জন্য অন্যান্য নবীরা আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে আল্লাহ আমাদের পয়গম্বর না করে, নবী না করে শেষ নবীর উম্মাত করে পাঠান। কিন্তু কারো দোয়া কবুল করেননি এক ঈসা আলাইহিস সালাম ছাড়া। কিন্তু আমরা সেই নবীর উম্মাত হয়ে এসেছি, যে নবীর উম্মাত হওয়ার জন্য অন্যান্য নবীরা আল্লাহর কাছে দোয়া করেছিলেন। শ্রেষ্ঠ নবী পেয়েছি, শ্রেষ্ঠ কিতাব পেয়েছি, আমরা অনেক বড় ভাগ্যবান। কিন্তু সেই কোরআন শরীফ পেয়েও আমরা সেই কোরআন শরীফ পড়ার মতো সময় পাই না। বিজ্ঞানীরা এই কোরআন শরীফের সন্ধান করে তারা চাঁদে পৌঁছে গেছে, বিজ্ঞানীরা এই কোরআন শরীফে রিসার্চ করে তারা বিভিন্ন জিনিস তারা আবিষ্কার করছে, আর আমরা কোরআন শরীফ পেয়ে কি করছি, আলমারির উপরে তুলে রেখে দিয়েছি। তো কবি ছন্দের মাধ্যমে কি লিখছে শুনুন। রাখো রাখো মুমিন ভাই, রাখো রাখো মুমিন ভাই, কোরআন বুকেতে বাঁধিয়া, অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদোয়া গো। রাখো রাখো মুমিন ভাই, রাখো রাখো মুমিন ভাই, কোরআন বুকেতে বাঁধিয়া, অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদোয়া গো। রাখো রাখো মুমিন ভাই। এই কোরআন
শরীফ আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করে তিনি লাউহে মাহফুজে রেখে দিয়েছিলেন। তারপরে তিনি চিন্তা ভাবনা করলেন এই কোরআন শরীফ নাজিল করবেন পাহাড়ের উপরে। পাহাড়কে বলল আল্লাহ পাক তোমার উপরে কোরআন শরীফ নাজিল করা হবে। পাহাড় বলল হে আল্লাহ আমি এই কোরআন শরীফ নিতে পারবো না, আমি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাব। আল্লাহ পাক পানিকে বলল পানি তোমার উপরে এই কোরআন শরীফ নাজিল করা হবে। পানি বলল আমিও পারবো না। তখন আল্লাহ পাক তিনি সিদ্ধান্ত নিলেন আমার দয়ার রাসূলের উপরে নাজিল করবেন। তো বলছে শুনুন, জিবরিল আমিন কোরআন এনে নবীকে শোনাতো, নবীজি মোর প্রতি সূরা সিনাতে রাখিতো। আর 23 বছর ধরে দুনিয়ায় কোরআন নাজিল হলো। 23 বছর ধরে দুনিয়ায় কোরআন নাজিল হলো। 30 পারা কোরআন নবীজি সিনায় গেঁথেছিল। কোরআনের প্রতিটি হরফ, কোরআনের প্রতিটি হরফ রাখো অন্তর ভরিয়া। অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদোয়া গো। রাখো রাখো মুমিন ভাই, রাখো রাখো মুমিন ভাই, কোরআন বুকেতে বাঁধিয়া। অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদোয়া গো। রাখো রাখো মুমিন ভাই। পড়ে যে মুসলমান কোরআন সে তো খোদার প্যারা। যতন করে রাখিলে ঘরে আসবে ফেরেশতারা। আপনার ঘরে যদি আপনি কোরআন শরীফ রাখেন এবং প্রতিনিয়ত যদি পাঠ করেন আল্লাহ পাক আপনার ঘরে রহমত দান করবেন। আপনার ঘরে ফেরেশতারা আসবে, আপনার ঘর ফেরেশতারা পাহারা দেবে। কিন্তু আপনি যদি কোরআন শরীফ না রেখে টিভি রাখেন আপনার ঘরে ফেরেশতারা আসবে, শয়তান আসবে, আপনার ঘরে অশান্তিতে ভরে যাবে। তো বলছে শুনুন, পড়ে যে মুসলমান কোরআন সে তো খোদার প্যারা। যতন করে রাখিলে ঘরে আসবে ফেরেশতারা। ঘরে হবে জান্নাতের সমান কোরআনের ওসিলায়। ঘরে হবে জান্নাতের সমান কোরআনের ওসিলায়। 70,000 ফেরেশতা সেই ঘরে পাহারা দেয় গো। পাক সাফ হয়ে কোরআন নাও বুকে তুলিয়া। অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদোয়া গো। রাখো রাখো মুমিন ভাই। এই কোরআন শরীফ যদি আপনি পড়েন আল্লাহ পাক এক একটি হরফের পিছনে 10টি করে নেকি দান করবেন। আপনি কোনো অন্য কিতাব পড়লে নেকি হবে? নেকি হবে না। কিন্তু আপনি যদি এই কোরআন শরীফ পড়েন আল্লাহ পাক এক একটি হরফের পিছনে 10টি করে নেকি দান করবেন। আপনি যদি পড়তে না পারেন, কোনো ব্যক্তি পড়ছে আপনি মন দিয়ে শুনবেন, আপনিও নেকি পাবেন। আপনি এই কোরআন শরীফে যদি চুমা খান আপনি নেকি পাবেন। আপনি এই কোরআন শরীফের দিকে যদি তাকিয়ে দেখেন আপনি নেকি পাবেন। আর আমরা কি করি? এই কোরআন শরীফ কাপড়ে জড়িয়ে আমরা আলমারির উপরে তুলে রেখে দিয়েছি। বলছে শুনুন, কোরআন হলো নেকির পাহাড়, কোরআন হলো নদী। কোরআন হলো নেকির পাহাড়, কোরআন হলো নদী। প্রতি কথায় পাবে নেকি কোরআন পড়ো যদি। কোরআন দেখলে নেকি হবে, কোরআন শুনলে নেকি। কোরআন যদি চুমা খাও পাবে বহু নেকি গো।
দাখিলে কোরআন দেবে গো বদোয়া গো। রাখো রাখো মুমিন ভাই, রাখো রাখো মুমিন ভাই, কোরআন বুকেতে বাঁধিয়া অবহেলায় দাখিলে কোরআন দেবে গো বদোয়া গো। রাখো রাখো মুমিন ভাই। শেষ কথা শুনবেন, কবির মনের প্রশ্ন। কি প্রশ্ন বলছে শুনুন। আমার মন প্রশ্ন করে কোনটা বলো আগে, নামাজ পড়া আগে নাকি কোরআন পড়া আগে? কেন? আপনি যদি নামাজে দাঁড়ান, আল্লাহু আকবার বলেন, নিয়ত করলেন, আর নিয়ত করে বুকে হাত বেঁধে যদি আপনি দাঁড়িয়ে থাকেন, আপনার নামাজ হবে? হবে না। কেন? এই নামাজের মধ্যে আপনার কোরআন শরীফ পাঠ করতে হবে, তবেই আপনার নামাজ হবে। তো বলছে শুনুন, আমার মন প্রশ্ন করে কোনটা বলো আগে, নামাজ পড়া আগে নাকি কোরআন পড়া আগে? কেন? কোরআন শরীফ এসেছিল নামাজের আগে, কোরআন শরীফ এসেছিল নামাজের আগে। নামাজে দাঁড়ালে প্রথম কোরআন পড়তে লাগে গো। বলছে কবি মঈদুল ইসলাম, বলছে কবি মঈদুল ইসলাম, চলো কোরআনের পথ ধরিয়া অবহেলায় দাখিলে কোরআন দেবে গো বদোয়া গো। রাখো রাখো মুমিন ভাই, রাখো রাখো মুমিন ভাই, কোরআন বুকেতে বাঁধিয়া অবহেলায় দাখিলে কোরআন দেবে গো বদোয়া গো। রাখো রাখো মুমিন ভাই, রাখো রাখো মুমিন ভাই। এবার এই জীব জন্তুকে পূজা করে, এক একজনের ঈশ্বর গড ভগবান দেব দেবী দেবতা আলাদা আলাদা, এক একজনের এক এক রকম ভগবান ঈশ্বর গড। এই দুনিয়াতে আমরা এক আল্লাহকে বিশ্বাস করি, যে আল্লাহকে কোনোদিন দেখিনি, নিরাকার আল্লাহ, না দেখে আমরা সিজদা করি। কিন্তু এই দুনিয়াতে কেন আমরা আল্লাহকে মানি? আমরা জানি সূর্যের মালিক আমার আল্লাহ, ওই জমিনের মালিক আমার আল্লাহ, গাছগাছালি নদী নালা জীব জন্তু পশু পাখি সকল সৃষ্টির মালিক আমার আল্লাহ। আমার মালিক আল্লাহ, আপনার মালিক আল্লাহ। তাই সেই সম্পর্কে লিখছে দেখুন। হ্যালো হ্যালো, একটু টোন বাড়ান, টোন। হ্যালো হ্যালো, আল্লাহ 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 কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। সে যে আমার মালিক সবার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। দিকে
দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর, দিক দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর। কার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দুর্বহ দূর। দিক দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর, কার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দুর্বহ দূর। এর মনে দিল এত মমতার টান, কে মায়ের মনে দিল এত মমতার টান। সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাতে দেখে জোড়ায় যে আমার নয়ন, তোর নীলিমাই চাঁদ সিতারায় কে দিল মধুর আলাপন। শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাতে দেখে জুড়ায় যে আমার নয়ন, দূর নীলিমায় চাঁদ সিতারা কে দিল মধুর আলাপন। সৃষ্টি নিপুণতা দেখে জুড়াই যে প্রাণ, কার সৃষ্টি নিপুণতা দেখে জুড়ায় যে প্রাণ। সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। এই দুনিয়াতে আমরা কোন সুন্দর জিনিস যদি দেখি, কত কি বলি না, হ্যাঁ তুমি চাঁদের মতো দেখতে, ফুলের মতো দেখতে, তারার মতো দেখতে। আবার কেউ কারোকে অতিরিক্ত ভালোবাসলে, অতিরিক্ত পছন্দ করলে আমরা বলি হ্যাঁ আল্লাহ তোমাকে ফুরসত করে বানিয়েছে, তোমার থেকে সুন্দর দুনিয়াতে আর কেউ নেই। বলি না আল্লাহর কিরে তোমার থেকে সুন্দর দুনিয়াতে আর কেউ নেই, বলি এটা মিথ্যে মিথ্যে অনেকজন বলি। করো না তোমার এই ভালোবাসার সুন্দর জিনিসটা, যার থেকে সুন্দর দুনিয়াতে কেউ যদি না থাকতে পারে, তোমার এই ভালোবাসার সুন্দর পছন্দের জিনিসটা যিনি সৃষ্টি করেছে সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, তাহলে তিনি কত সুন্দর হতে পারে আমরা কোনোদিন ভাবি না। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন, তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ, তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ। সৃষ্টি তব যদি হয় এত সুন্দর, না জানি প্রভু তুমি কেমন। তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ, সৃষ্টি তব যদি হয় এত সুন্দর, না জানি প্রভু তুমি কেমন। কার দারে সিজদা করে কবি মুজিবুল আলাম, কার দারে সিজদা করে ও যায় পাকালাম। সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। আল্লাহ নারায়ে তাকবীর। ভালো লাগছে নাকি গজল? তাহলে একটু জোরে তাকবীর দিতে হবে তো। ও দাদা বলছি এর কি ব্যাটারি প্রবলেম আছে নাকি? কেটে যাচ্ছে, কেটে যাচ্ছে আওয়াজ। যদি অসুবিধা হয় এতে দিন। হ্যাঁ এতে না, হ্যাঁ হ্যালো হ্যালো না, ব্যাটারি মাঝে মধ্যে কেটে যাচ্ছে। হ্যালো ঠিক, হ্যালো 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 হ্যালো
ও আচ্ছা আচ্ছা, আজকের এই অনুষ্ঠানে আমরা যে গজলগুলো দেখছি আপনারা ইউটিউবের মাধ্যমে সরাসরি লাইভ দেখতে পাবেন। চ্যানেলের নাম কেবি ইসলামিক টিভি। হ্যালো 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 চেক চেক হ্যালো হ্যালো চেক। তারলা যদি আরেকটা থাকে তা আপনি তারলায় জয়েন করে দিন, দুটো অসুবিধা নেই। হ্যালো চেক হ্যালো হ্যালো চেক চেক হ্যালো হ্যাঁ হ্যালো চেক চেক হ্যালো হ্যালো চেক। এই এই যে এই এত হচ্ছে, এটা একটু কমিয়ে দিন। হ্যালো চেক চেক হ্যালো ফেরত দেবে। হ্যালো হ্যালো চেক হ্যালো হ্যালো চেক চেক হ্যালো। ওই লিখে দিচ্ছে বলে এই যে ডি টাইমটা যেটা স্লো হ্যালো হ্যালো, এটা স্পিড হবে, ডি টাইম লং মানে শর্ট হবে। হ্যালো চেক হ্যালো চেক হ্যালো চেক হ্যালো হ্যালো চেক হ্যালো হ্যালো চেক চেক হ্যালো হ্যাঁ ঠিক আছে। হ্যালো তার হলো তো না? হ্যাঁ তারলা আরেকটা জুড়ে দাও যদি থাকে। যাই হোক, আপনাদের সুবিধা অসুবিধা বলবেন, আমরা পরিবেশন করে শোনাবো। এখানে আর কিছু বলতে হবে? চ্যানেলের নাম আর একবার বলবো? আচ্ছা লিখে দিচ্ছে নামগুলো বলে। একটা গজল বলে নিই, সব পরপর বলে দেবো, ঠিক আছে? ওনারা রেডি করে দিক, সব লিখছে, আমি পরপর বলে দেবো। এবং আমাদের ফেসবুক থেকে আপনারা দেখতে পাবেন, আমাদের ফেসবুক আইডি এমডি হুজাইফা, তারপরে আবুল কালাম, তারপরে এমডি আলম, আমাদের ফেসবুক থেকে আমরা লাইভ দিয়ে থাকি। তো আজকে দেখতে পাবে সরাসরি। আর এবং আজকের এই ইউটিউব চ্যানেলগুলো কেবি ইসলামিক টিভি, নাথ ইসলামিক টিভি, আমাদের গাইন টিভি 786, এবং আরও অন্যান্য যেগুলো নাম বাকি রয়েছে ওইগুলো লিখে দিন, আমি বলছি। ওইসব ইউটিউব চ্যানেল থেকে আপনাদের এই পাঁচ ঘরা তো নাকি, হ্যাঁ পাঁচ ঘরা পিয়াদা পাড়ার এই অনুষ্ঠান আপনারা দেখতে পান না। এইবার আর একটা গজল বলি। ধরুন আমি এইখানে এসেছি, আমি অন্য কারোর নাম জানি না, আমি মইদুল ভাইয়ের নাম জানি। তা আমি যদি এসে মইদুল ভাইয়ের নাম যদি ওনাকে পাশে স্টেজে বসে বসে যদি মাইকে যদি 10 বার মইদুল ভাই মইদুল ভাই মইদুল ভাই মইদুল ভাই বলি, কি খুশি হবে না? বলবে ও কি ভালো রে, শুধু আমাকে কি ভালোবাসে, এক কাপ চা খাওয়া জলদি করে, এই কথা বলবে। আর যদি ওনার নামটা যদি 10 বারের জায়গায় 100 বার বলি, মইদুল ভাই মইদুল ভাই মইদুল ভাই, তুমি কি শুধু মইদুল ভাই বলতে? কিন্তু 100 বারের জায়গায় যদি 1000 বার বলি, একটা খেটো নিয়ে তাড়া করবে, আমার সঙ্গে একটা সম্পর্ক আছে, লাঠি নিয়ে তাড়া করতে পারে। আবার হয় উনি চলে যাবে, নালে আমাকে তাড়া করবে, দুটোর মধ্যে একটা হবে। কিন্তু এই দুনিয়াওয়ালার নাম যদি আমি 10 বার বলি, এক কাপ চা খাওয়াবে, 100 বার বললে একটু রাগ করবে, 1000 বার বললে একটু কষ্ট পাবে, আমাকে তাড়া করবে না, উনি চলে যাবেন। কিন্তু এই দুনিয়াতে আপনার এই দুনিয়াওয়ালার নাম বললে এছাড়া এর থেকে বেশি কিছু হবে না, চার সঙ্গে একটু বিস্কিট হবে। কিন্তু দুনিয়াতে একটা এমন নাম আছে, আপনি 1000 বার কেন, লক্ষ বার কেন, কোটি কোটি বার যদি বলতে থাকেন, তিনি কোনোদিন কষ্ট পাবেন না, রাগান্বিত হবেন না। সেই নাম হলো আল্লাহ। এই আল্লাহর নাম যদি আমরা অন্তর থেকে নিতে থাকি, জপতে থাকি, বলতে থাকি, আল্লাহ দয়াময়, বড় খুশি হবে। এর বাদাওলাতে কিছু ফায়দা পাওয়া যাবে। এইখানে শান্তি, ওইখানে শান্তি। শুধু আমরা ইনসান, আমরা মানুষ আল্লাহ জিকির করি না, কারা কারা করে, কোথায়? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। হ্যালো দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। যতই জপি আমি এই মধু নাম, যতই জপি আমি এই মধু নাম, যতই জপি আমি এই মধু নাম, ততই ভালো লাগে মাশা আল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। যতই জপি আমি এই মধু নাম, যতই জপি আমি এই মধু নাম, ততই ভালো লাগে মাশা আল্লাহ।
दमे हर दमे अल्लाह अल्लाह जिक्र फिकीरे अल्लाह अल्लाह दमे हर दमे अल्लाह अल्लाह जिक्र फिकीरे अल्लाह अल्लाह এই নাম জপেছে ওরে যে জন একুল অকুলে ধন্য সে জন এই নাম জপেছে ওরে যে জন একুল অকুলে ধন্য সে জন সারা দুনিয়ার কোনায় কোনায় সারা দুনিয়ার কোনায় কোনায় সারা দুনিয়ার কোনায় কোনায় এই নাম শোনা যায় সুবহানাল্লাহ দমে हर दमे अल्लाह अल्लाह जिक्र फिकीरे अल्लाह अल्लाह दमे हर दमे अल्लाह अल्लाह जिक्र फिकीरे अल्लाह अल्लाह এই নাম জপে ওই ভোরের পাখি মৃদু সুরে ওঠে কোহ ডাকে এই নাম জপে ওই ভোরের পাখি মৃদু সুরে ওঠে কোহ ডাকে কোয়েল কোয়েল ওই ময়নাটিয়া দোয়েল কোয়েল ওই ময়নাটিয়া দোয়েল কোয়েল ওই ময়নাটিয়া এ নাম জপে আলহামদুলিল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ এই নামে আছে এত মধু যত ডাকি বাকি থাকে শুধু এই নামে আছে এত মধু যত ডাকি বাকি থাকে শুধু মুজিবুলের ওই নিরাশ দিলে মুজিবুলের ওই নিরাশ দিলে মুজিবুলের ওই নিরাশ দিলে এ নামে শান্তি জাযাকাল্লাহ দমে हर दमे अल्लाह अल्लाह जिक्र फिकीरे अल्लाह अल्लाह दमे हर दमे अल्लाह अल्लाह जिक्र फिकीरे अल्लाह अल्लाह दमे हर दमे अल्लाह अल्लाह जिक्र फिकीरे अल्लाह 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 একাই গাওয়াই যাবে না একাই একাই গাইছে যাই হোক চুন লাগাতে হবে গলায় আজকের এই অনুষ্ঠান লাইভ দেখানো হচ্ছে কেবি ইসলামিক টিভি গাইন টিভি নাথ ইসলামিক টিভি এমজি টিভি পাবলিক এম ইসলামিক নাকি 21 অনেকগুলো ইউটিউব চ্যানেলে আজকের লাইভ দেখানো হচ্ছে আপনারা সরাসরি ইউটিউবের মাধ্যমে দেখতে পাবেন এবার আপনাদের সামনে আমরা সিঙ্গেল কণ্ঠে কিছু গজল পরিবেশন করে শোনাবো আপনাদের এখানে 2019 সালে এসেছিলাম সে বছর আবার বৃষ্টি হয়েছিল সেই জন্য বেশিক্ষণ অনুষ্ঠান আমরা চালাতে পারিনি আর বেশি গাওয়াও হয়নি তো এই বছরে আপনাদের ভালোবাসায় এই সুন্দর মেহফিলে আমরা উপস্থিত হতে পেরেছি আপনারা ইউটিউবের মাধ্যমে হয়তো আমাদের গজল শুনে থাকেন আবার পুনরায় যদি সেই গজলগুলো শোনার ইচ্ছা হয় তাহলে কমিটির সদস্য যারা আছেন তাদেরকে বলবেন সেই গজলগুলো আমরা গিয়ে শোনাবার চেষ্টা করব এখন আপনার সামনে কেন ইকো কি ঠিক আছে ইকোটা সেটিং হচ্ছে না DD3 তো দাদা ওই এই একটা দেখাচ্ছে ওইটা একটু দেখুন তো ওই সেটিং আছে আচ্ছা ঠিক আছে থাক না এই কললেস ভালো হচ্ছে
এটা একটু পেশার আছে। এখন যে গজলটি শোনাবো, আল্লাহ পাক আমাদের এই দুনিয়াতে পাঠিয়েছেন তানার ইবাদত করার জন্য, কিন্তু আমরা এই দুনিয়াতে এসে আমরা এই দুনিয়ার লোভ লালসার মায়া জালে জড়িয়ে পড়েছি। একদিন না একদিন আমাদের সকলকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আমরা কেউ চিরতরে এই দুনিয়াতে থাকতে আসেনি। যার জন্ম হয়েছে তাকে মৃত্যুবরণ করতেই হবে। আমরা এই দুনিয়াতে এসে দুনিয়া 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 করে পাগল হয়ে গেছে, কিন্তু এই দুনিয়ার পরে যে আরো একটা দুনিয়া আছে, আখেরাতের দুনিয়া, কবরের দুনিয়া, তার জন্য এই দুনিয়া থেকে সঞ্চয় করে নিয়ে যেতে হবে, সে খেয়াল আমাদের নেই। যাদের 1 বিঘা জমি আছে, কি করে 3 বিঘা করা যায় সেই চেষ্টা করছি। যাদের টালির চালের ঘর আছে, কি করে ছাদওয়ালা ঘর করা যায় সেই চেষ্টা করছি। যাদের একটা গাড়ি আছে, কি করে 2টো গাড়ি করা যায় সেই চেষ্টা করছি। কিন্তু এই দুনিয়ার পরে যে আরো একটা দুনিয়া আছে, আখেরাতের দুনিয়া, কবরের দুনিয়া, তার জন্য আমরা কিছুই করছি না, তার জন্য কিছুই করছি না। আমাদের মধ্যে অনেক মানুষ আছে, দেখবেন পরের দিকে হিংসা করে। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন কেউ যদি একটু তারা কি করে, তাকে কি করে ক্ষতি করা যায় সেই চেষ্টা করি, তাকে কি করে পেছনে আনা যায় সেই চেষ্টা করি। কিন্তু এই দুনিয়ার যত ধন দৌলত যা কিছু আছে সব কিছু আল্লাহ পাকেরই রহমত। আমরা যদি আল্লাহর কাছে চাই, অবশ্যই আল্লাহ পাক আমাদের দেবেন, কিন্তু আমরা আল্লাহর কাছে চাইবো না। কেউ আগে বাড়ছে, তাকে কি করে ক্ষতি করা যায় সেই চেষ্টা করছি। তো যারা পরের দিকে হিংসা করে, আমার দয়া রাসূল সেই সব ব্যক্তিদের উদ্দেশ্য করে কি বলছে শুনুন। আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না, আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না, আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না, ও ভাই কমতি পাবে না। আল্লাহ যারে দেয় তার কোনোদিন ঘাটতি হবে না, আল্লাহ যারে দেয় তার কোনোদিন ঘাটতি হবে না। রাসূল আল্লাহ বলে, কেউ পরের দেখে হিংসা করো না, রাসূল আল্লাহ বলে, কেউ পরের দেখে হিংসা করো না, রাসূল আল্লাহ বলে, কেউ পরের দেখে হিংসা করো না। কেন? হিংসার আগুনে যে জ্বলে সে শান্তি পাবে না, হিংসার আগুনে যে জ্বলে সে শান্তি পাবে না। আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না, ও ভাই কমতি পাবে না। আল্লাহ যারে দেয় তার কোনোদিন ঘাটতি হবে না, আল্লাহ যারে দেয় তার কোনোদিন ঘাটতি হবে না। যার তাকদিরে আল্লাহ পাক যতটুকু লিখে রেখেছেন সেই ব্যক্তি হার হালাতেই পেয়ে যাবে। আমরা যতই তাকে পেছনে আনার চেষ্টা করি না কেন, তাকে যতই ক্ষতি করার চেষ্টা করি না কেন, কোনো দিন আমরা পারবো না। কেন? তার ভাগ্য স্বয়ং আল্লাহ পাক লিখে রেখেছেন। তো বলছে শুনুন, যার তাকদিরে যা লেখা আছে, যার তাকদিরে যা লেখা আছে হবে হার হালে, যার তাকদিরে যা লেখা আছে হবে হার হালে। হারায় কেহ পায় কেহ কেউ কিছুর বদলে, হারায় কেহ পায় কেহ কেউ কিছুর বদলে। কেউ অল্পতে হয় খুশি, কেহ বেশি বেশি চায়। আমাদের মধ্যে অনেক মানুষ আছে, দেখবেন সামান্য আল্লাহ কিছু দিলে তাতেই সে আল্লাহ শুকরিয়া আদায় করে। আবার অনেকে আছে দেখবেন আল্লাহ তার যতই দিচ্ছে তার যেন কম হয়ে যাচ্ছে, আল্লাহ আরো দাও আরো দাও করে না। তো বলছে শুনুন, কেউ অল্পতে হয় খুশি, কেহ বেশি বেশি চায়। কেউ অল্পতে হয় খুশি, কেহ বেশি বেশি চায়। কেউ প্রতিবেশীর সুখ দেখে ওই করে গোহায় হায়, কেউ প্রতিবেশীর সুখ দেখে ওই করে গোহায় হায়। ওই সাগর বলে ঢেউকে কেহ গুনতে যেও না, ওই সাগর বলে ঢেউকে কেহ গুনতে যেও না। আর বলছে সময় আমায় কেহ ধরতে চেও না, আর বলছে সময়
আমায় কেহ ধরতে চেও না, মুমিন শোনো না, মরণ সবার হবে ঘনিষ্ঠ, ওই আখিরাতের পুঁজি সবাই নাও করে সঞ্চয়, মুমিন শোনো না। তারপরে শুনুন, আল্লাহ পাক আমাদের উপরে 5 ওয়াক্তের নামাজকে ফরজ করেছেন। 5 ওয়াক্তের নামাজ ফরজ না সুন্নাত ভাই? একটু কথা বলতে হবে। 5 ওয়াক্তের নামাজ ফরজ না সুন্নাত? ফরজ। আমরা মুসলমান সবাই জানি যে 5 ওয়াক্তের নামাজ আমাদের পড়তেই হবে। মসজিদে আজান হচ্ছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য এসো, নামাজ হলো উত্তম। আমরা এ কান দিয়ে শুনছি, ও কান দিয়ে বের করে দিচ্ছি। যারা বেনামাজি তাদের উদ্দেশ্য করে আমার দয়ার রাসূল কি বলছেন শুনুন। বলে দয়ার নবী মিলবে সবই, বলে দয়ার নবী মিলবে সবই নামাজ ও সিজদায়, বলে দয়ার নবী মিলবে সবই নামাজ ও সিজদায়। নামাজ হলো জান্নাতের চাবি, কোরআন বলে দেয়। নামাজ হলো জান্নাতের চাবি, কোরআন বলে দেয়। আর এই নামাজে বালা বিপদ, ওগো এই নামাজে বালা বিপদ দূরে সরে যায়। নামাজির ঘরে আল্লাহ যে রহমত ঢেলে দেয়, নামাজির ঘরে আল্লাহ যে রহমত ঢেলে দেয়। আর যে নামাজ পড়ে না তার কাজে কামে বরকত হবে না। কোন নামাজি ভাই নামাজ পড়তে যাচ্ছে, আর যাওয়ার সময় যদি বলে চলো না বাবা একটু নামাজ পড়তে যাই, তো বলে বাবা আমার এখন তো নামাজের বয়স হয়নি, আমার চুল দাড়ি পাকুক তবেই তো আমি মসজিদে যাব। আর তাছাড়া আমি যে এখন কাজ করছি, এই কাজ যদি না করি আমার খাওয়া হবে না। নামাজ পড়লে খাওয়া হবে, কিন্তু খাওয়ানোর মালিক কে ভাই? আল্লাহ। আমরা যদি আল্লাহর কাজ করি অবশ্যই আল্লাহ পাক আমাদের খাওয়াবেন। হয়তো আপনি নামাজ পড়ছেন, কাজ একটু কম হচ্ছে, টাকা পয়সা একটু রোজগার কম হবে, কিন্তু আপনি সামান্য টাকা রোজগার করবেন, তাতেই আল্লাহ পাক অনেক বরকত দান করবেন। আর আপনি যদি নামাজ না পড়েন, লক্ষ লক্ষ টাকা রোজগার করবেন, কিন্তু আপনার কোনো বরকত হবে না। আপনি নিয়ে আসবেন আর পরের দিন ডাক্তারখানায় দিয়ে আসতে হবে। আর যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনি কাজ করেন, দেখবেন সামান্য টাকা রোজগার হবে, তাতেই অনেক বরকত হবে। তার প্রমাণ মুয়াজ্জিন সাহেব আর ইমাম সাহেব। ইমাম সাহেব ক টাকা মাইনে পায়? খুব কম, কিন্তু দেখবেন তাদের সংসার খুব ভালো চলে। তাদের জামা কাপড় দেখবেন পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে, তাদের পাশ দিয়ে গেলে সেন্ট আতরের সুগন্ধ বেরোয়। কিন্তু লক্ষ লক্ষ টাকা রোজগার করছে, ঘুম হয় না, ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে হয়। কেন? তার কোনো বরকত নেই। তো বলছে শুনুন, এই নামাজে বালা বিপদ, ওগো এই নামাজে বালা বিপদ দূরে চলে যায়। একটু ইকো কমান। এই নামাজে বালা বিপদ দূরে চলে যায়। নামাজির ঘরে আল্লাহ যে রহমত ঢেলে দেয়, নামাজির ঘরে আল্লাহ যে রহমত ঢেলে দেয়। আর যে নামাজ পড়ে না তার কাজে কামে বরকত হবে না। যে নামাজ পড়ে না তার কাজে কামে বরকত হবে না। আর যতই করুক ঘর থেকে তার অভাব যাবে না। আর যতই করুক ঘর থেকে তার অভাব যাবে না। মুমিন শোনো না, মরণ সবার হবে ঘনিষ্ঠ, ওই আখিরাতের পুঁজি সবাই নাও করে সঞ্চয়। মুমিন শোনো না। শেষ কথা শুনবেন, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ঘোষণা করলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, অর্থাৎ মরণের পেয়ালা সবাইকে চাখতেই হবে। আর একদিন না একদিন এই মায়ার দুনিয়া ছেড়ে সকলকে চলে যেতে হবে। আপনারা নাম শুনেছেন বাদশাহ সেকেন্দার, নাম শুনেছেন? বাদশাহ সেকেন্দার তিনি বিশাল ধনী ছিলেন, পূর্ব থেকে পশ্চিম তার রাজত্ব ছিল। আর সেই বাদশাহ সেকেন্দার তিনি মারা যাবার আগে তার প্রজাদের কি বলে গিয়েছিলেন বলছে শুনুন।
মরার আগে বলেছিল, মরার আগে বলেছিল বাদশা সেকেন্দার, কি বলেছিল? কাফনে বেঁধে রাখবে না কেউ হাতে দুটো আমার, কাফনে বেঁধে রাখবে না কেউ হাতে দুটো আমার। কেন? মরিদানা যা যখন যাবে, সেই বাদশা সেকেন্দার বলছেন, ও গো মরিদানা যা যখন যাবে সবাই দেখতে যেন পায়, ও গো মরিদানা যা যখন যাবে সবাই দেখতে যেন পায়। এই খালি হাতে বাদশা সেকেন্দার চলে যায়, এই খালি হাতে বাদশা সেকেন্দার চলে যায়। কবি আসেন বলে কেউ কিছুই নিয়ে যেতে পারে না, কবি আসেন বলে কেউ কিছুই নিয়ে যেতে পারে না। কয়েক টুকরো কাফন ছাড়া তুমি কিছুই পাবে না, কয়েক টুকরো কাফন ছাড়া তুমি কিছুই পাবে না। আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না, আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না, ও ভাই কমতি পাবে না। আল্লাহ যারে দেয় তার কোনোদিন ঘাটতি হবে না, আল্লাহ যারে দেয় তার কোনোদিন ঘাটতি হবে না, আল্লাহ যারে দেয় তার কোনোদিন ঘাটতি হবে না। শুনে 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 উর্দু গজল, না সব ধরনের গাইতে হবে। কেন? উর্দু বাংলা আপনারা যেভাবে বলবেন ইনশাআল্লাহ আমরা সেইভাবে একটা ডুয়েট কণ্ঠে গজল পরিবেশন করে শোনাই, আবারও সিঙ্গেল কণ্ঠে আমরা ফিরে আসব। একটা আমাদের জীবনের খুব বিখ্যাত গজল আছে, আপনারা হয়তো ইউটিউবের মাধ্যমে শুনেছেন, ইয়া নবী মোহাম্মদ ইয়া রাসূল মোহাম্মদ। প্রায় 12,000 মিলিয়ন মানুষ দেখেছেন আপনাদের দোয়ার বারকাতে। গজল জগতের মানে শ্রেষ্ঠ গজল। এই গজলের বাদাউলাতে আমরা বাংলাদেশে গিয়েছি, আসামে গিয়েছি, এবছরেও ফেব্রুয়ারিতে যাব, এবং পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় তো আমরা অনুষ্ঠান করছি আপনাদের দোয়ায়। তো যাই হোক, সেই গজলটি আপনার সামনে আমরা পরিবেশন করে শোনাবো। তারপরে আমার বন্ধু হুজাইফা সিঙ্গেল কণ্ঠে কিছু গজল শোনাবেন, আবারও ডুয়েট কণ্ঠে আপনারা যেভাবে বলবেন সেইভাবে ইনশাল্লাহ আমরা গিয়ে শোনাবার চেষ্টা করব। হ্যালো 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 হ্যালো।